আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়াতে আমরাও ভালো আছি। তো তোমাদের সবাইকে জানাই রমজান মোবারক। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দিনটা ছিল 28শে ফেব্রুয়ারি। মানে এটা হচ্ছে একটা খুবই স্পেশাল দিন আমার কাছে, কারণ আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা মামি এসেছে, আমার মামাতো দেওর সাহেল সবাই এসেছিলো। সেরকম কিছুই করিনি পুরো দিনটা। সন্ধ্যাবেলা ওই মামিরা এসেছিলো বলে সামান্য একটু হালকা নাস্তা নিয়েছিলাম, বাস এই আর কি। কি বলো তো, প্ল্যান ছিল যে করবো অনেক কিছু, কিন্তু কোনো একটা কারণে ওর সাথে আমার আগের দিন মানে 27 তারিখে রাতে ওর সাথে আমার ঝগড়া হয়ে যায়। তো সেই জন্যে আর সব প্ল্যান মানে কি বলবো সব বেকার হয়ে গেছে। তো মুড পুরো অফ হয়ে গেছিলো, সেই জন্য কিছুই করিনি। আর মামিরা দেখো, আমরা ভুলে গেলেও না, মামি ওকে এত ভালোবাসে যে মামি ওকে ঠিক মনে রাখবে ওর জন্মদিন, মানে এত ভালোবাসে মামি না। আর সত্যি বলতে আমি কোনো বছরই ওর জন্য কিছু করিনি। তো এই বছর ভেবেছিলাম যে ওকে সারপ্রাইজ দেবো, কিছু করব। তো এই বছরও হলো নি, দেখা যাক সামনের বছর ইনশাল্লাহ করব। ওই যে আমরা কিছু করি বা নাই করি, কিন্তু মামি সাহেল ওকে মানে এই দিনটা ওকে একটু স্পেশাল ফিল করাই। বিশেষ করে সাহেল তো মানে কেক কাটবেই, কেক আনবে, কেক কাটিং করবেই। তো এইটাই হচ্ছে দেখো ভালোবাসা, মানুষ যে মনে রেখে যে ঘর বয়ে যে এসেছে, এটাই কিন্তু অনেক, মনে করে যে উইশ করেছে এটাই। তো কেক কাটাটা বড় কথা নয়, গিফটটাও বড় কথা নয়। কি বলো তো, ছোটো থেকেই আসলে মামিদের সাথে ওর একটা আলাদা রকম একটা ভালোবাসা। মামিরা ওকে অন্যভাবেই দেখে, মানে কোনোদিনও ভাগনা বলে ভাবেনি, নিজের ছেলের মতনই ওকে দেখে। মানে আমরা যতটা না এক্সাইটেড থাকি, তার আগের দিন থেকে সাহিল, মামি, সিমরান মানে এরা সবাই প্ল্যান করতে থাকে যে কি করব না করব। মামি তো আমাকে আগের দিন থেকে মনে করিয়ে দেয় যে জন্মদিন আছে কালকে, ওর মনে করে উইশ করবে। তো এটাই হচ্ছে ভালোবাসা। এই জিনিসগুলো সত্যি সারা জীবন কিন্তু এগুলোই মনে থাকবে। তো দেখতেই পাচ্ছ এই যেখানে দেখো বাচ্চাদের কাপড়গুলো সব দেখা হচ্ছে। তো ওর জন্যও কাপড় নিয়ে আসছিলো, আমার জন্যও নিয়ে এসেছিলো। বাচ্চারা তো কাপড় পেয়ে এত খুশি, মানে কি বলবো, দেখতেই পাচ্ছ ওর পাপা খুলছে আর ওরা দেখো কতটা এক্সাইটেড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সবার ফার্স্টেই তোমাদেরকে বলি, শরীরটা আমার ভালো নেই, সেই জন্য ব্লগ ভালোভাবে দিতে পারছি না। আর অনেক ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, ভয়েস ওভারও দিতে পারছি না ঠিক করে। তো এটা হচ্ছে তার পরের দিনকার সকালে। তো আজকের দিনটাও অনেক স্পেশাল। আজকের দিনটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, মানে ফার্স্ট মার্চ আমাদের বিয়ে হয়েছিল। তো দেখতে দেখতে আজ 6 বছর হয়ে গেল আমাদের বিয়ে। তো এই জন্যই ভাবলাম যে কিছু একটা করি ঘরে। সেইভাবে দেখো এইসব আমরা মানে করি না, অ্যানিভার্সারি বলো এসব মানে বার্থডে সেরকমভাবে অতটা সেলিব্রেশন করি না। বাচ্চাদের করি, বড়দের ওইভাবে করি না। তো আজকে ভাবলাম যে করি। আব্বু বললো যে চলো আজকে বিরিয়ানি করে নিয়ে যাক, আর অ্যানিভার্সারিও আছে যেহেতু। তো সেই ভেবে এই যে দেখো বাজার আনা হয়েছে, আর এই যে সব বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি করব, এই যে সব আনা হয়েছে। দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো তোমরা সবাই দোয়া করবে যেন এইভাবেই পুরো জীবনটা ভালোভাবে কাটিয়ে দিতে পারি। আর 6টা বছর কাটিয়ে দিলাম। 6টা বছর বললে ভুল হবে, 6 বছর বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু ও আমাদের পরিচয় বলতে গেলে 8 বছর। তো 8 বছর ধরে মানুষটাকে চিনি, মানুষটাকে জানি। তো মানে সময় সত্যি কত তাড়াতাড়ি চলে যায় বুঝতেও পারা যায় না। এখনও মনে হয় যেন এই তো সেদিন বিয়ে হলো, মানে সকাল থেকে উঠে না সেই বিয়ের দিনের মতো ফিলিংসটা আসছিল।
যে এই দিনেই এসেছিল আমাদের ঘরে বিয়ে করতে, মানে বর সেজে এসেছিল। আমি ওকে বলছিলাম যে মনে আছে তোমার, যে এই দিনেই বিয়ে করতে গেছিলে, কত ব্যস্তর মধ্যে দিনটা কেটেছিল বলো তো। মানে ভাবি, দেখবি প্রত্যেকটা মেয়েরাই ভাবে, মানে যেভাবে বিয়ে হয় সেই দিনটার কথা কিন্তু মনে পড়ে আমাদের। তো ওইসবই গল্প হচ্ছিল। কি বলো তো, দেখবে একটা সময় পরে মানুষের মানসিক শান্তিটাই কিন্তু দেখবে সব হয়ে দাঁড়ায়। একটা সময় পরে না, টাকা পয়সা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সব কিছুর থেকে যেটা জরুরি হয়ে থাকে সেটা হচ্ছে মানসিক শান্তি। আর আমি ওকে ওটাই বলছিলাম যে তুমি হচ্ছে আমার মানসিক শান্তি। তো হাজারো ঝগড়া লড়াই যাই হোক না কেন, দিন শেষে কিন্তু তোমাকে ছাড়া আমি কিছুই না। আর ও বলছিল সেই কথাটাই, যে হ্যাঁ, দিন শেষে কিন্তু আমরা একে অপরকে ছাড়া কিছুই নয়। হাজারো ঝগড়া, হাজারো লড়াই হয়ে যাক, ভালোবাসা আছে বলেই কিন্তু হাজারো ঝগড়ার পরে সব ভুলে কিন্তু এক হয়ে যাই, কারণ এই মানুষটাকে ছাড়া থাকতে পারবো না। তো সব বিয়ের ছবিগুলো দেখছিলাম আর এইসবই কথা হচ্ছিল। মানে প্রত্যেক বছরই এমনই হয়, মানে এই দিনটা আসলেই না আমার খুব, মানে আমার ইমোশনাল হয়ে যাই আমি। মানে কেন জানি না, বিয়ের ছবিগুলো দেখে অটোমেটিক আমার চোখে পানি এসে যায়, কাঁদতে লেগে যাই আমি। মানে খুব মনে পড়ে ওই দিনটার কথা। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ আমার এগিয়ে গেছে। বিরিয়ানি করব তোমাদেরকে বললামই। তো এই যে দেখো, এখানে চিকেনটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে বিরিয়ানির যে মশলাটা হয় সেটা রেডি করছি। তো তোমরা একটা জিনিস নোটিস করেছো কি না আমি জানি না, দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু আজকে নতুন কিচেনে রান্নাবান্না সমস্তটাই হচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এখানে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, যা যা আমার দরকার বিরিয়ানির জন্যে। আলু, তারপরে পেঁয়াজের বেরেস্তা, মশলা সব হয়ে গেছে। তো এবার এগুলোকে সব রেডি করে আব্বুকে দেবো। তো এই যে দেখো, আলু, চিকেন সমস্ত কিছু দিয়ে এবার মানে হাঁড়িটা সাজা হয়ে গেছে। তো এর উপরে ভাতটা দিয়ে দিলেই আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো তোমরা অনেকেই বলেছিলে যে বিরিয়ানির একটা আলাদা করে তোমরা ভিডিও দাও, তোমাদের বিরিয়ানি দেখেই লাগে অনেক টেস্টি হয় ডেগের বিরিয়ানি। তো হ্যাঁ, আমাদের যখনই হয় এই ডেগেতেই হয়, কিন্তু খুব টেস্টি হয়, আব্বু বানাই বিরিয়ানি। তো আজকে যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তো এই যে দেখো, খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সত্যি বলতে বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছিল, মানে দারুণ দারুণ, কী বলবো, তোমরা দেখেই বুঝতে পারছো, খুব টেস্টি বানিয়েছিল বিরিয়ানিটা আব্বু। আর এই যে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা এখন যত মানে রোজার সব জিনিস ছিল সব তোলা হয়ে গেছে। এই যে দেখো, ছোলা, ডাল, বেসন, চিনি, তেল সমস্তটা তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। তো কাল থেকে যেহেতু রোজা, তো তার আগের দিনে সব তোলা হয়ে গেছে, সব ডাব্বায় ভরে যেখানে যেটা থাকে সব রেখে দেবো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলেও জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। সবাই ভালোভাবে রোজা কাটাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে রোজা রাখার, নামাজ পড়ার তৌফিক দান করবে। তো বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।